শরৎ মানেই কাশফুলের সাদা মেঘের ভেলা, শরৎ মানেই ঢাকঢোল বাদ্যযন্ত্রের মেলা। শুরু হয়েছে বাঙালির সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে ঘিরে ধামরাইয়ে 203টি মণ্ডপে আয়োজিত হয়েছে দুর্গাপূজা। ধামরাইয়ের মানুষের মধ্যে এখন আনন্দ এবং উল্লাস বয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি যদি একটু দেখাতে চাই যে দেখেন যে এইখানে পূজারী যারা রয়েছেন তারা পূজা করছেন এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা এই মণ্ডপগুলোতে আসছেন। ধামরাইতে 203টি মণ্ডপে পূজা হচ্ছে, এর মধ্যে 43টি রয়েছে ধামরাই পৌরসভায়। পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 1200 আনসার সদস্য এই পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করবে এবং 35টি গুরুত্বপূর্ণ যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপগুলিতে 2 জন করে পোশাকধারী পুলিশ থাকবে। এছাড়া বিট অনুযায়ী প্রতিটি মণ্ডপে পুলিশের টহল এবং পেট্রোল টিম থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, র্যাব এবং বিপুল সংখ্যক গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে সাদা পোশাকে। এ পর্যন্ত ধামরাই পৌরসভায় এবং ধামরাই উপজেলায় যতগুলো মন্দির রয়েছে প্রত্যেকটি মন্দিরে আমরা স্বাভাবিক পরিস্থিতি দেখেছি। আমি আইন শৃঙ্খলা নিয়ে একটু কথা বলবো ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের সাথে। ধামরাইতে কতগুলো মণ্ডপে পূজা হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? ধন্যবাদ। ধামরাইতে বর্তমানে আমাদের লিস্টভুক্ত 204টি মন্দিরে পূজা শারদীয় দুর্গোৎসব চলিতেছে এবং সবাই নির্ভয়ে নির্দ্বিধায় আনন্দ উৎসব করিতেছে, কোথাও কোনো সমস্যা নেই। এবং আমি মনে করি ধামরাই একটা সম্প্রীতির দেশ, সম্প্রীতি থানা, এবং এখানে কোনো ধরনের বাধা বিপত্তির কিছুই নেই। সবাই যার যার মতো ধর্ম পালন করতে পারতেছে এবং যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এজন্য আমার বর্তমান ধামরাই থানায় প্রায় 2 শতাধিকেরও বেশি পুলিশ ফোর্স মোতায়েন আছে এবং আমরা দুইভাবেই এখানে সাদা পোশাকে এবং পোশাকে দুইভাবেই আমরা এখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। জি, ধন্যবাদ। উনি যেমনটি জানাচ্ছিলেন যে ধামরাইতে তাদের বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং অন্যান্য আইন শৃঙ্খলা সদস্য রয়েছে। আমরা একটু কথা বলবো আয়োজক কমিটির যিনি আছেন সাধারণ সম্পাদক, তার সাথে। আপনাদের তো সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে ধামরাইতে, প্রায় 203 থেকে 4টি মণ্ডপে পূজা হচ্ছে। আপনারা কেমন আনন্দ করছেন এবং কোথাও কোনো ঝুঁকিপূর্ণ রয়েছে কিনা, আপনারা কেমন, এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য রয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, আপনি ইতিমধ্যে দেখেছেন অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের এই সবচেয়ে বড় পার্বণ, বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে সপ্তমী পূজার মাধ্যমে। আমরা অন্যান্য বারের মতোই এবারও অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের এই উৎসব পালন করতে পারবো। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপারে আপনি অবগত হয়েছেন। আমরা দেখেছি অন্য জায়গায়ও প্রচুর নিরাপত্তার মধ্য দিয়েই আমাদের এই উৎসব পালিত হচ্ছে। আমরা আশাবাদী আমরা খুব সুন্দরভাবে আনন্দ ঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গা উৎসব আমরা পালন করতে পারবো। উনিও যেমনটি জানাচ্ছিলেন যে এই ধর্মীয় উৎসবকে ঘিরে তাদের আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনা সব স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং প্রশাসনের যারা রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 5 জন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এই পূজার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবেন। এছাড়া ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ধামরাই যে এসিল্যান্ড রয়েছেন তা এই 2 জন ম্যাজিস্ট্রেটও সার্বক্ষণিকভাবে পূজার সম্পর্কে তারা সবকিছু অবগত রাখবেন। এছাড়া পূজার প্রত্যেকটা মণ্ডপে স্বেচ্ছাসেবক কমিটি রয়েছে। স্বেচ্ছাসেবক কমিটি থেকে তারা তাদের স্বেচ্ছাসেবক যে সদস্য রয়েছে তাদের মাধ্যমেও তারা নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ করে যাচ্ছেন। এছাড়াও আমরা আরেকটু জিনিস জানতে পেরেছি যে এনসিপির যে সদস্য রয়েছে তারাও প্রত্যেকটি ইউনিয়নে 2 জন করে তাদের সদস্য রেখেছেন আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নির্বিঘ্নে যাতে বাঙালির সনাতন ধর্মের মানুষেরা পূজা উদযাপন করতে পারে সেই জন্য। এই ছিল আমার কাছে ধামরাই থেকে শারদীয় দুর্গাপূজা নিয়ে সর্বশেষ।